কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নের পদ্মাচর গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েন তিনি। তার বয়স প্রায় ৫০-এর কাছাকাছি হবে। তিনি মুরব্বী হলেও এরকম কাজ করতে তার মনে কোনো বাধা ছিল না। এই ঘটনাটি ঘটে ঈদের আগের দিন। তার দোকানে মেয়েটি ডিম কেনার জন্য গিয়েছিল। সে ওই সময়ই সুযোগ পেয়ে ধর্ষণ করেন ৮ বছরের শিশুটিকে। তার উপযুক্ত বিচার দিতে চেয়েছেন গ্রামের মহতো মুরব্বীগণরা। এই কারণে মেয়ের পরিবার থেকে এখনও থানায় কোনো অভিযোগ জানাননি। গ্রামের মেম্বার ও মহৎবিন্দুরা সবাই মিলে বিচারের স্থান দিয়ে থাকেন পদ্মাচর প্রাইমারি স্কুলে। সেখানে সবাই উপস্থিত হয়েছেন এবং গ্রামের ছেলে, যুবক ও মুরব্বী সবাই উপস্থিত হয়েছেন। তো এখানে আজকে তার উপযুক্ত বিচার দেওয়ার কথা। তো আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন, দেখি কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে সবার সামনে বৈঠকে বসিয়ে রাখা হয়েছে। এটাই সেই লোক যে ৮ বছরের শিশুকে ধর্ষণ করেন। সে নিজের মুখেই স্বীকার করেন সে ধর্ষণ করতে চেয়েছিল। বৈঠকের সভাপতি বলতেছিলেন যে আমরা উপযুক্ত বিচার আপনাদেরকে দেব। তা পাবলিক মনোযোগ দিয়ে শুনতেছিল। একটু পরেই সভাপতির মুখ থেকে শোনা গেল যে ধর্ষণ করেছিল তার পক্ষ থেকে একজন বিচারের আর একটা দিন ডেট পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সভাপতির কথায় রাজি ছিলেন না গ্রামের যুবকগণ এবং সাধারণ জনগণ। তারা চেয়েছিল বিচার আজকেই হবে। সাথে সাথেই আন্দোলন শুরু করেন মেয়েটির পরিবারের ভাই ও আত্মীয় স্বজন এবং গ্রামের জনগণ। এভাবেই সবাই ছোটেন যে ধর্ষণ করেছিল তার বাসায়, তার দোকান এবং তার বাড়ি ভাঙচুর করতে। কিন্তু কিছুক্ষণ পর আবারও শোনা যায় বিচার নাকি দেবে এখনই। এটা শুনেই সবাই আবার চলে আসেন বৈঠকে। ক্যামেরা
আর বর যায় বলে নিয়মটা বর মতে যায় না। এভাবেই সবাই নানান মন্তব্য করে পৌঁছে যায় সেই বৈঠকের স্থানে। কত দল হয়েছে আবারও উপযুক্ত বিচার দেওয়ার কথা বলে সবাইকে ফিরে নিয়ে আসলেও বিচার দিতে পারলেন না গ্রামের মাতাব্বর এবং দেওয়ানিরা। তারপর এভাবেই চলে যায় সবাই যার যার বাসায়। এভাবে সবাই বাসায় ফিরে গেলেও অপেক্ষায় থাকছেন পরের দিনের বিচারের। পরের দিন উপযুক্ত কেমন বিচার হয় দেখতে চোখ রাখুন নারায়ণপুর টিভি।